মাস্টার মশাই, নয়ন কেমন পড়াশোনা করছে? ভালো স্টুডেন্ট, কিন্তু একটু দুষ্টু বটে। ওকে যা পড়াই সেটা ভুলে না। আচ্ছা, তাহলে আজকে আমি একবার পরীক্ষা করে দেখবো। না, দেখুন না। কালকে মাস্টার মশাই কি মার মেরেছেন, এখনো পর্যন্ত বিদ্যা চর্চা করছে। আজ এর শোধ করব, ওকে ছাড়বো না। আচ্ছা নয়ন, তোর পুরনো সব পড়া মনে আছে তো? মাস্টার মশাই যা বলেছেন সব মনে আছে। আচ্ছা বল দেখি, উদ্ভিদ কাকে বলে? যা মাটি করে ওঠে। একটি উদাহরণ দিয়ে দেখি। বেঁচে কি কি বললি তুই? কি বললি? কেঁচো? নয়ন, তুমি কত পাঠ করেছো? এই কত পাঠে কোনকে কি ফুটে উঠেছে বলো তো? কি উল্কাটা? উল্কাটা? তোকে এটা শিখাইছি? তোকে এটা শিখাইছি? উল্কাটা? আচ্ছা, ব্যাকরণ মনে আছে তো তোর? আছে। আচ্ছা, কর্তা কাকে বলে একটু উদাহরণ দিয়ে দেখি। আগে কর্তা ও জহির পাড়ামশি। এর মানে কি? সে ক্রিয়া ও কর্ম নিয়ে থাকে। ওর মনে থাকে। এটা এটা পড়েছি তোকে আমি? তোকে এটা শিখাইছি? ওদিন এটা শিখাইছি তোর আমি? ঠিক করে বল। আচ্ছা, দাঁড়ান মাস্টার মশাই। আচ্ছা বলতো, তোকে 6:30টা সন্দেশ দেওয়া হয়েছে। এখন তোকে একটি সন্দেশের জন্য 2 মিনিট করে দেওয়া হয়েছে, তাহলে তুই 5টি সন্দেশ খেতে কয় মিনিট? কয়টা বাঁচবে তোর ছোট ভাইয়ের জন্য? একটাও না। কিভাবে? সবকটাই তুই না মারলে তুই সোজা হচ্ছে। মেরে তোর পিঠ লাল করে দেবো। এবার তোকে মার না খেয়ে থাকতে হবে। মাস্টার মশাই, কথায় আছে, গাধাকে পিটালে কখনো ঘোড়া হয় না, আর ঘোড়াকে পিটালে কখনো গাধা হয়। বুঝছেন? অনেক ছাত্র শিখতে পারে, আবার অধিকাংশ শিক্ষক আছে যারা ছাত্রদেরকে শেখাতে পারে না। তাই আপনি আপনার বেতন নিয়ে প্রস্থান করুন। বেঁচে গেলাম। যাক, বাঁচা গেল। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম। 30 দিন একবার পড়িয়ে 5 টাকা পাই মাত্র। সেই বেলা যদি মাটি হতো তাহলে 10 টাকা পেত। যাক, বাঁচা গেল।